প্লাস্টিককে পুরোপুরি বাদ দেওয়া বর্তমান বাস্তবতায় সম্ভব নয়, বরং সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং জনসচেতনতাই হতে পারে পরিবেশ বান্ধব সমাধান। আর এ খাতকে এগিয়ে নিতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক শিল্পে ভ্যাট ট্যাক্সের চাপ না বাড়িয়ে প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ, নীতি নির্ধারক, শিল্প উদ্যোক্তা ও গবেষকরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীদারদের দায়িত্ব শীর্ষক গোল টেবিল বৈঠকে এ মত উঠে আসে। পরিবেশ অধিদপ্তর ও প্রাণ আরিফেল গ্রুপ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল jagonews24.com। সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে সরকার, শিল্প প্রতিষ্ঠান, এনজিও এবং নাগরিক সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ দিবসই নয়, সারা বছর এই বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সরকার বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে আমরা যাতে প্লাস্টিক মোটেও ইউজ না করি, এবং সেই হিসাবে শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সবার কার্যক্রম যদি সবাই এগিয়ে আসি, আমরা এই প্লাস্টিক বর্জ্যকে আমরা যাতে সম্পদে রূপান্তরিত করতে পারি। প্রাণ আরিফেল গ্রুপের পরিচালক বিপণন কামরুজ্জামান কামাল বলেন, ইউরোপ, আমেরিকায় মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ১০০ কেজির বেশি হলেও বাংলাদেশে তা মাত্র ১০ থেকে ১১ কেজি। সমস্যা প্লাস্টিক নয়, বরং এর অপব্যবহার। তিনি বলেন, রিসাইক্লিং খাতে বিনিয়োগ বাড়াতে স্বল্প সুদে ঋণ, নীতিগত সহায়তা এবং জনসচেতনতা জরুরি। পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষ রিসাইকেল প্রোডাক্টকে প্রিমিয়াম প্রাইসে সোর্স করার চেষ্টা করে, কিনে। বাট বাংলাদেশের রিসাইকেল প্রোডাক্ট একটা নেগেটিভ পারসেপশন আছে, রিসাইকেল, সো এটা ইউজ করা যাবে না। সো এই ক্ষেত্রে মনে হয় যে মানুষের ভিতরে সচেতনতা ডেভেলপ করা ভালো, যে আমরা যদি রিসাইকেল প্রোডাক্ট ব্যবহার করি তাহলে পরিবেশের ভালো হবে এবং আমরা ভালো থাকব। ব্র্যাকের পরিচালক ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক শিল্পের ওপর শুরুতেই ভ্যাট ট্যাক্স আরোপ না করে উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানান। এই প্লাস্টিক শিল্পের সাথে আসলে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে যে এটা আমদানি করা, এটা দিয়ে পণ্য তৈরি করা, আবার এটা মাঠে যাওয়া, এটা ক্যারি করে এটাকে তুলে আনা, ট্রান্সপোর্ট করা, রিসাইকেল করা, এটা একটা চেইন। সো ফর্মালি না হলেও ইনফর্মালি কিন্তু বাংলাদেশে মোটামুটি এরকম একটা চেইন তৈরি হয়েছে। এখানে অনেকেই কাজ করে, আমরা দেখেছি সেটা, যেমন বাঙ্গারিয়ালা আছে, ছোট ছোট গ্রুপ আছে, এন্টারপ্রাইজও দুই একটা ট্রাই করতেছে। আসলে তাদের সেই রকম ক্যাপাসিটি নাই। ইউনিলিভার বাংলাদেশের কান্ট্রি প্রকিউরমেন্ট লিড দিলরুবা আহমেদ চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি বাজারে যত প্লাস্টিক ছাড়ে অন্তত ততটাই সংগ্রহ করার বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। আমরা যতটুকু প্লাস্টিক সেল করি তার ঠিক ততটুকু বা তার থেকে বেশি প্লাস্টিক আমরা গাড়ি করি। সো অ্যাজ পার্ট অফ দ্যাট আমরা ২০২২ সাল থেকে চিটগং সিটি কর্পোরেশন এন্ড ইপসার সাথে পার্টনারশিপ প্রজেক্টে আমরা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কালেকশনের একটা প্রজেক্ট ইনিশিয়েটিভ নিয়েছি চিটাগংয়ে, এবং ২০২২ সালের জুন থেকে আজকে ২০২৬ সালের জুন পর্যন্ত আমরা প্রায় ৩৩,০০০ টন প্লাস্টিক কালেক্ট করেছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইয়ার কমোডোর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার জানান, প্রতিদিন ৩২ থেকে ৩৩০০ টন বর্জ্যের বড় অংশই প্লাস্টিক। মাতুয়াইল ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও এ সময় তুলে ধরেন তিনি। আমাদের যে এক্সিস্টিং ল্যান্ডফিল আছে এটা হলো ১০০ একর, আর নতুন ল্যান্ডফিল আছে ৮১ একর, টোটাল ১৮১ একর। এই ১৮১ একরের ভিতরে ওল্ড ল্যান্ডফিল থেকে আমরা ওখানে প্রায় ৪.৫ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ মিথেন গ্যাস এটার ভিতরে আছে। প্রতি বছর আমরা ৪.৫ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ মিথেন গ্যাস ওখান থেকে আমরা উঠাতে পারবো। এই মিথেন গ্যাসটাকে আমরা ইলেকট্রিসিটি প্ল্যান্ট আমরা ইউজ করব। 50 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান থেকে জেনারেট করব। পরবর্তী প্ল্যান্টটা হলো আমাদের আপনার যেটা হলো নন কম্বাস্টেবল ওয়েস্ট যেগুলো আছে, যেগুলো সিরামিকের ভাঙা অংশ, টাইলসের ভাঙা অংশ, এগুলিকে প্রসেস করে আমরা ইকো ব্রিক তৈরি করব। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা শিল্পাঞ্চল গাজীপুরে রিসাইক্লিং শিল্প সম্প্রসারণের আহ্বান জানান। প্লাস্টিক ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট আলাদা করতেছে, কিন্তু আমার দিন শেষে দেখা যাচ্ছে কি একই জায়গার ভিতরে চলে যাচ্ছে। তাহলে আমার সেগ্রিগেশনের রেজাল্টটা কোথায় যাচ্ছে? সেগ্রিগেশন আমি যদি ট্রিটমেন্ট করতে পারি আলাদা আলাদা করে রেজাল্ট করে সেগ্রিগেশন করে, তাহলে কিন্তু সেগ্রিগেশন রেজাল্ট আসবে। আনটিল আনলেস কিন্তু আমার সেগ্রিগেশন রেজাল্ট আসবে না। আপনি আমাকে প্লাস্টিক ওয়েস্টের জন্য আমাকে একটা
ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা পলিসি, একটা কিছু তৈরি করে দেন, মেডিকেল ওয়েস্টের জন্য করে দেন এবং সলিড ওয়েস্টের জন্য আলাদা আলাদাই করে দেন, তাহলে দেখবেন আপনার আলাদা আলাদা চলে যাবে। বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড BPCL এর প্রধান নির্বাহী খাদেম ইউসুফ বলেন, কাঁচামালের সংকট, মধ্যস্থভোগী এবং নিম্নমূল্যের প্লাস্টিক পুনর্ব্যবহারের অনীহাই বড় চ্যালেঞ্জ। তো প্লাস্টিক বোতল রিসাইক্লিং এটার অনেক ভ্যালু আছে এবং ভ্যালুর কারণে এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের যে বাংলাদেশের পেট বটলের যে ডিমান্ড, যে ক্যাপাসিটি যেটা আছে ইন্ডাস্ট্রির, তার ডিমান্ডের তুলনায় সাপ্লাই কিন্তু অনেক কম। তার উপর এটা আবার এক্সপোর্ট হয়ে যায়, যার জন্য এটা অত্যন্ত প্রাইসি এবং পাওয়া খুব ডিফিকাল্ট, এবং সেই কেসটা অলসো ফর দ্য HDP। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল কাদের ইবনে কামাল এ সময় বলেন, প্লাস্টিক নিজে কোনো সমস্যা নয়, সমস্যা এর সঠিক ব্যবস্থাপনার অভাব। তো আপনি কি রিয়েলাইজ করছেন যে প্লাস্টিক ছাড়া 1 মিনিটের জন্য আপনি চলতে পারতেছেন, 1 সেকেন্ডের জন্য চলতে পারতেছেন? তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সব এক্সপিরিয়েন্স দিয়ে আমার যেটা মতামত, ফার্স্ট হচ্ছে ভিউজ চেঞ্জ করতে হবে, যে প্লাস্টিক আসলে খারাপ জিনিস না, এটা সাথে থাকতে হবে। আর আপনি যখন কোনো কিছুকে ভালোবাসবেন তখন ওটাকে ম্যানেজ করা খুব ইজি। আমরা খুব হার্ড নিচ্ছি প্লাস্টিকটাকে, ইটস নট দ্যাট হার্ড। এটাকে আমাদের হাউসে ম্যানেজ করা সম্ভব, হাউসে না করলাম সোসাইটি ম্যানেজ করা সম্ভব। আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ আহমেদ, বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাকিল আক্তার, বিওপির সহকারী অধ্যাপক আরিফুল রহমান ভুইয়া, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক, লাফার্জ হোলসিমের তামরিন চৌধুরী, নেসলে বাংলাদেশের হোসনে আরা লোমা, ম্যারিকো বাংলাদেশের রাশেদ এহসান, ওয়েস্ট কনসার্নের ইফতেখার এনায়েতুল্লাহ, জাগো নিউজের সম্পাদক KM জিয়াউল হক এবং সমকালের জাহিদুল রহমান সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি।